ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর, প্রভাষক গণিত বিভাগ, সবাইকে সাদর জানাচ্ছি আজকে ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা একাদশ শ্রেণীর জন্য উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বিষয় থেকে আমরা আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয় বাস্তব ও বাস্তব সংখ্যা, অবাস্তব এবং অসমতা। বাস্তব এবং অসমতা, বাস্তব সংখ্যা এবং অসমতা থেকে আজকে আমরা শিখব পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করব। পরম মান চিহ্নের সাহায্যে কোনো একটা সমীকরণকে প্রকাশ করব এবং সমাধান করব এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাবো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের লেকচার নাম্বার 44 উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে। আর আজকে আমাদের টপিকস বাস্তব সংখ্যা ও অসমতা। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আমাদের প্রথম অঙ্কে চলে যাই। প্রথম অঙ্ক আমরা শিখব আজকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করা। তাই তোমাদের পরীক্ষায় এই অঙ্কগুলো আসে যে পরম মান চিহ্ন যদি অ্যাবসলিউট ভ্যালু দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা পরম মান চিহ্ন উঠিয়ে আমরা x এর মান নির্ণয় করব। তাহলে এটা আমরা আসল প্রথমটা আমরা করি। একটা উদাহরণ আমরা তোমাদের দেখাচ্ছি যে 2x + 3 < 7। এখানে আমাদের মূল্যের ভিতরে দেওয়া আছে 2x + 3। আমরা যখন থাকবে আমরা কি করব, এই যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা রিপ্লেস দিয়ে লিখতে পারবো নেগেটিভটা দিয়ে -7 2x + 3 7। মনে রাখতে হবে আবারও যখন থাকবে তখনই কিন্তু কেবলমাত্র আমরা এইভাবে প্রকাশ করতে পারবো, অন্যথায় আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক করে আলাদা একটা উপায় আমরা বের করব। অসমতার ক্ষেত্রে আমরা কি করব, এখানে 2x + 3 আছে, এই 3টাকে আমরা ভ্যানিশ করার জন্য -3 দিয়ে প্রত্যেক পক্ষে আমরা যোগ করব। তাহলে -7 -3 2x + 3 -3 7 -3 implies -10 2x 4। প্রত্যেক অংশকে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব। -10/2 2x/2 4/2। কখনো যদি আমরা ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করি তাহলে কিন্তু আমাদের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। যেহেতু 2 প্লাস ধনাত্মক, সেই ক্ষেত্রে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না। সুতরাং আমরা এটা পেতে পারি -5 x 2। অর্থাৎ আমাদের নির্ণয় অসমতাটা হলো কি -5 x 2। এটাই কিন্তু আমাদের সমাধান, নির্ণয় সমাধান -5 x 2। আবার একটি অঙ্ক করলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় আরেকটা অঙ্ক আমরা লিখেছি, দেখো 1 / মডুলাস 3x + 1 > 5। এই অঙ্কটা আমরা করব যেখানে x ≠ -1/3। তো এটার জন্য আমরা পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করব। 2 নাম্বার, (1 / 3x + 1 মডুলাস গ্রেটার ইকুয়াল আছে 5। আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ করলে কি হবে, 3x + 1 উপরে চলে যাবে, 1 নিচে আসবে, 1 আমরা লিখব না, <= 1/5। ব্যস্তকরণ করলে কি হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, গ্রেটার থাকলে লেস থাকলে গ্রেটার হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করতে পারি, যেহেতু মডুলাসের ভিতরে 1/5 আছে তাহলে এখানে আমরা কি করব, 1/-1/5 <= 3x + 1 <= 1/5 implies এই যে এখানে 3x + 1 আছে, এই 1টাকে ভ্যানিশ করার জন্য আমরা কি করব, +1 এর পরিবর্তে -1 যোগ করব দুনো পাশে। -1 3x + 1 -1 -1 implies এটা যদি আমরা যোগ করি তাহলে -6/5 <= 3x <= -4/5। এখন যেহেতু আমাদের x এর সমাধান করতে হবে তাহলে 3 দ্বারা আমরা প্রত্যেকটাকে আমরা ভাগ করে দিব। 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 6 5 * 3 <= 3x/3 <= -4 5 * 3। সুতরাং এখানে যদি আমরা লিখি -2/5 <= x <= -4/15। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আমাদের অ্যানসারটা কিন্তু পেয়ে গেলাম। তো নির্ণয় সমাধান আমরা লিখে দিব, নির্ণয় সমাধান -2/5 <= x <= -4/15।
তাহলে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, যখন আমাদের বলবে যে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো, তখন আমরা এভাবে আমাদের উত্তরগুলো সাজিয়ে ফেলবো। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো তার বিপরীত, যে আমাদের এই অবস্থায় থাকলে পরম মান চিহ্নের সাহায্যে কিভাবে আমরা প্রকাশ করব। তাহলে চলো আমরা নিয়মটা দেখে নিই। দ্বিতীয় অংশের 1 -5 x less 7 x less than 7, এটাকে আমরা মডুলাস আকারে যদি নিতে চাই, পরম মানের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে এই যে x এর দুই পাশে দুটো সংখ্যা আছে সেটাকে আমরা রাফ করে এক যোগ করে নিব। -5 + 7 ডিভাইডেড বাই হবে 2, অর্থাৎ বাম পাশে এবং ডান পাশের সংখ্যা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত আসে? 1 আসে। তাহলে এই যে +1, এই +1 আমরা দুটো পাশে কি করব? বিয়োগ করব। যা আসবে সেটা কিন্তু প্রত্যেকটা অংশে আমরা বিয়োগ করব। তাহলে করে ফেলি -5 - 1, যেহেতু আমরা এখানে 1 পেয়েছি, এই সংখ্যাটাকে আমরা এখানে বিয়োগ করব প্রত্যেকটা অংশে। সাইড নোট দিতে পারি যে প্রত্যেক অংশে -1 যোগ করি, implies -6 less than x - 1 less than 6। দেখো একটু আগে আমরা করেছিলাম যে মডুলাস থাকলে less than 6 থাকলে আমরা কি লিখছিলাম যে -6 less than x - 1 less than 6। তাহলে এটাকে কিন্তু আমরা সরাসরি এইভাবে লিখতে পারি, মডুলাস x - 1 less than 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই আমাদের অ্যানসার হবে। আরো একটা আমরা অঙ্ক করব, করলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় অঙ্কটা দেখো। দ্বিতীয় অঙ্কতে আমাদের রয়েছে -7 less than x less than -1। তাহলে এখানে আমরা রাফ যদি করি -7 আর -1 যদি যোগ করি ডিভাইডেড বাই 2 করি, তাহলে কত হবে? -8/2 অর্থাৎ -4। তাহলে প্রত্যেক অংশে আমরা -4 বিয়োগ করব, অর্থাৎ +4 হয়ে যাবে। তাহলে প্রত্যেক অংশে +4 করি, x +4 less than -1 +4। তাহলে প্রত্যেক অংশে বা প্রত্যেক পক্ষে 4 যোগ করে, implies -3 less x + 4 less than 3। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? মডুলাস x + 4 less than 3। এটাই আমাদের উত্তর। এইভাবে কিন্তু আমরা পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বললে এভাবে আমরা করে ফেলব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের সর্বশেষ যে অঙ্ক আমরা দেখব সেটা এভাবে যে সমাধান করো, সমাধান সেট সংখ্যার আকারে লেখা। সমাধান করব প্রথমে, তারপর আমরা সমাধান সেটটা কি করব? সংখ্যার আকারে দেখাবো। তাহলে আমাদের একটা অঙ্ক রেখেছি আমরা, দেখো যে 1/3x - 5 মডুলাস greater than 2 এবং যেখানে x not equal 5/3। তাহলে প্রদত্ত অসমতা আমরা এটা নিলাম। তাহলে এটা থেকে যদি আমরা কি করব? যদি আমরা ব্যস্তকরণ করে দিই, তাহলে 3x - 5 মডুলাস থাকবে গ্রেটার দেন আছে লেস দেন হয়ে যাবে 1/2। ব্যস্তকরণ করে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? যেহেতু মডুলাস লেস দেন হাফ আছে, তাহলে -1/2 লেস দেন 3x - 5 লেস দেন হাফ লিখতে পারি। তারপর যেহেতু এখানে এই অংশের ভিতরে আমাদের x এর মান বের করতে হবে, তাহলে -5 আছে, এই -5টাকে ম্যানেজ করার জন্য প্রত্যেক অংশে +5 যোগ করব। 5 যোগ করলে আমরা যদি ক্যালকুলেশন করি, -1 + 10 divided by 2 less than 3x less than 1 + 10 divided by 2। তাহলে এটাতে থাকে 9/2 less than 3x less than 11/2। এখানে যেহেতু 3x আছে, এই 3 টাকে দূর করার জন্য আমরা প্রত্যেক অংশে আবার 3 দ্বারা ভাগ করব। 9 2 * 3 3x/3 11 2 * 3 3 দ্বারা
ভাগ করি implies 3/2 less than x less than 11/6 তাহলে নির্ণয় সমাধান হবে আমাদের 3/2 less than x less than 11/6 এবং আমাদের থাকবে x not equal যেহেতু এই সংখ্যাটার ভিতরেই আমাদের 3/5 রয়েছে তাহলে 5/3 কারণ আমাদের 5/3 আমাদের এই অ্যানসারটা রাখতে হবে। এখন আমরা সমাধান সেট দেখাবো এবং এই সমাধান সেটে আমরা কি করব যে সংখ্যা রেখায় দেখাবো। তাহলে আমরা যদি এইদিকে দেখাই নির্ণেয় সমাধান সেট is equal x belongs to r such that আমাদের শর্তটা 3/2 less than x less than 11/6 এবং আমাদের আসবে x not equal 5/3 তাহলে সংখ্যা রেখা যখন আমরা দেখাবো একটা সংখ্যা রেখা আঁকবো 0 1 2 3 3/2 যেহেতু মধ্যে আমরা এটাকে আমরা ঠিক মাঝে 3/2 রাখলাম আর 11/6 প্রায় এখানে আমরা যদি রাখি 11/6 আর আমাদের যেহেতু নট ইকুয়াল আছে 5/3 তাহলে 1 থেকে একটু বেশি এখানে আমরা যদি লিখি 5/3 তাহলে আমাদের অংশটা কি যে 3/2 থেকে বড় 11/6 থেকে ছোট কিন্তু x এর মান 5/3 হতে পারবে না। তাহলে আমরা যেহেতু ইকুয়াল নাই তাহলে আমরা কি করব রাউন্ড দিব সবগুলোকে রাউন্ড দিব এবং বাইরে থেকে এই অংশটুকু আমরা দিব এটাই আমাদের নির্ণয় সংখ্যা রেখা। তাহলে প্রিয় শিক্ষার্থী আজ আমরা পরম মানচিহ্ন ব্যতীত এবং পরম মানচিহ্নের সাহায্যে কিভাবে অসমতাকে প্রকাশ করতে হয় তা শিখলাম এবং একটা অসমতার সমাধান সেট কিভাবে নির্ণয় করতে হয় এবং সংখ্যা রেখা কিভাবে দেখাতে হয় তা জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারো এবং এবি নম্বরেও যোগাযোগ করতে পারো। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।